এখানে গোপন রুম কেন রাখছেন? এখানে তো ঘুমানোর মতো অবস্থা। এগুলো কেন ছোট ছোট খুব কেন অন্ধকার? এই যে পর্দা টেনে নেন। স্যার এখানে উপরে কি উপরে একটা স্যার এখানে হচ্ছে স্টাফরা অনেক সময় রেস্ট করার জন্য জায়গা তো এটা তো বেডরুমের মতো মনে হয়। বেডরুম পুরো একবারে। হ্যাঁ, রেস্টুরেন্ট থাকবে খোলামেলা, আপনি রেস্টুরেন্টে এখানে গোপন রুম বানিয়ে ফেলছেন কেন? এটা কি কোনো রেস্টুরেন্টের খাবার কিভাবে সংরক্ষণ করা যায়? না স্যার এটা আপনার সেন্স কি বলে? অবশ্যই না এজ এ একদম কাস্টমার, একদম কনজিউমার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলেন? না স্যার কুক করা কিছু নেই স্যার এখানে। স্যার কুকিং কিছু নেই। তো ফ্রেঞ্চ ফ্রাই এখানে রাখার দরকার কি? ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই তো আর আপনি ওয়াশ করবেন না, এটা জাস্ট এইভাবে আপনি ফ্রাই করে ফেলবেন। জি। তো কাঁচা রক্তের সাথে ফ্রেঞ্চ ফ্রাই কি যায়? তো ওটা তো আলাদা প্যাকেট আলাদা প্যাকেট এখানে এই বক্সে কেন থাকবে? যেখানে কাঁচা র মিট এন্ড ফিশ থাকবে সেখানে আর কিছু থাকবে না। হ্যাঁ? তো কথা বলছেন না কেন? রাখছি না, আসেন এদিকে আসেন। এটা কি কোনো রেস্টুরেন্ট হতে পারে না? এখানে গোপন রুম কেন রাখছেন? এখানে তো ঘুমানোর মতো অবস্থা। এগুলো কেন ছোট ছোট খুব কেন অন্ধকার? এই যে পর্দা টেনে নেন। স্যার এখানে তো লাইটিং আর ওইটা অনেকে পর্দা থাকে তো পর্দার সাথে না না না, এটা কেন একটা রেস্টুরেন্টে কি এটা প্রয়োজন আছে? স্যার অনেকে ইসলামিক মাইন্ডের বলে যে আমরা এখানে গেস্ট আসে? জি স্যার ঠিক আছে এটা কি ইসলামিক মাইন্ডের জন্য বলা করা হয়েছে? কবে থেকে করছেন আপনি? ঠিক আছে এটা রিসেন্ট করা না, এটা ঠিক আছে? রেস্টুরেন্টে এভাবে এটা ছিল না এই যে মানে আলাদা করে দিয়েছে, আমি স্যার। বলি আপনাকে, আমাদের এখানে তো ই ছিল না, এখানে কি আলাদা কোনো করে লাইট দিয়েছে। আছে? হ্যাঁ স্যার লাইট কই আছে লাইট কই? এই লাইট দাও সবগুলো ইসে এখানে লাইট আছে। এক্সকিউজ মি। লাইট দাও 10 লাইটটা দাও উপরে কি উপরে একটা স্যার এখানে হচ্ছে স্টাফরা অনেক সময় রেস্ট করার জন্য জায়গা তো এটা তো বেডরুমের মতো মনে হয়। বেডরুম পুরো একবারে। হ্যাঁ, রেস্টুরেন্ট থাকবে খোলামেলা, আপনি রেস্টুরেন্টে এখানে গোপন রুম বানিয়ে ফেলছেন কেন? খোলামেলায় আর কোথায় খোলামেলা? আপনি এখানে গোপনে যে এখানে আলো আদারি পরিবেশ অন্ধকার রুম রাখছেন। স্যার এটা সবসময় খোলাই থাকে শুনেন, আপনি যেটা বলছেন এগুলো ফলস কথা বলেছেন। এখানে এই যে এলোমেলো, এই যে এগুলো কি এ ধরনের লেখা নেই, এগুলো টেক্সট কেন? ইসলামিক মাইন্ডের কেউ বসলে এগুলো লিখবে? রূপা প্লাস সজি বেগ কত কিছু লেখা এখানে। এগুলো থাকার কথা। স্যার গেস্ট এটা খুলে ফেলেন, এগুলো খুলে রাখা যাবে না, এখনই খোলেন। এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসো আর এই যে কামরা বন্ধ করেন, আপনার এই স্ট্রাকচার চেঞ্জ করেন। এটা খোলা স্যার এটা আমরা ওই পাশে যেরকম ফ্যান করছেন এই মাসে পুরো ডেকোরেশন চেঞ্জ করব এই মাসে না, আপনাকে আজকের মধ্যে এখানে আর ইয়ে করবেন না। আচ্ছা ঠিক আছে এটা খুলে ফেলো আমরা এক সপ্তাহের মধ্যে আসে দেখবো, এই যদি স্ট্রাকচার থাকে তাহলে কিন্তু আপনার এই ব্যবসা চলবে না এখানে। ঠিক আছে এখানে তো সামাজিক নুইসেন্স হবে, তাই তো হচ্ছে মনে হচ্ছে। এখানে এই যে লেখা চোখে দেখে তো তাই মনে হচ্ছে। ওখানে গোপন অন্ধকার রুমের মধ্যে কিসের এখানে রেস্টুরেন্ট ব্যবসা খোলেন। এইদিকে আসেন। হ্যাঁ আমি দেখছি, এদিকে আসেন। আসেন ম্যানেজার সাহেব, এটা কি? এটা কি কোনো রেস্টুরেন্টের খাবার কিভাবে সংরক্ষণ করা যায়? না স্যার এটা আপনার সেন্স কি বলে? অবশ্যই না এজ এ একদম কাস্টমার, একদম কনজিউমার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলেন? না স্যার এটা ঠিক, এটা কি ঠিক? না ঠিক আছে এটা কি মানুষের স্বাস্থ্যের জন্য কি হুমকি স্বরূপ না? অবশ্যই স্যার এখানে আপনি এখানে ময়লা আবর্জনা খোলা একটা ইয়ের মধ্যে, পলির মধ্যে ভাত ঢেলে রেখে দিয়েছেন, আশেপাশে তেলাপোকার কিন্তু মানে ওই যে পরিত্যক্ত জিনিসপত্র রেখে দিয়েছেন, ময়লা আবর্জনা, মাছি গুড়গুড় করতেছে, এদিকে তেলাপোকা দেখেন। এটা হতে পারে কোনোদিন? না এটা তাহলে এটা আপনি জেনে বুঝে করছেন? হ্যাঁ, স্যার এইভাবে তো রাখা হয় এটা না না, আপনি আমাকে বলেন, আপনি নিজে স্বীকার করলেন এটা স্বাস্থ্যসম্মত এটা রাখা উচিত না, জি। তাহলে আপনি কেন রেখেছেন সেটা? তো ভিতরে কাস্টমার রেখে এই যে দেখেন আপনার ফ্রিজের অবস্থা, আপনি দেখেন এখানে যে আপনি ফ্রিজে এই যে এটা কি বরবটি, জি। এটা বের করেন তো বরবটিটা, এটা কবে? এটা দিয়ে কি চাইনিজ সবজি বানান? হ্যাঁ, না স্যার রাইসে দেওয়া হয় এটা তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এটা কি আপনি এখন খাবার দিবেন না? সবাই আমরা রেস্টুরেন্টে আসলেই বলে যে এটা স্টাফের খাবার। এরপর নিচে ফুলকপি আছে, এগুলো যে নোংরা অপরিচ্ছন্ন, এ তো প্রায় পচা, এগুলো খাওয়াবেন না স্যার দেখেন পচে না না? না কিন্তু আপনি ফ্রিজের পরিবেশটা দেখেন। আসতেছে স্যারকে একটু দেখাইছি এটা 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 খোলা দিয়ে দাও এগুলো কি? এগুলো কি ইয়ে করা প্রসেস? জি প্রসেস আজকে এটা কবে প্রসেস করে রেখেছেন? এই 2-3 দিন আগে স্যার সিদ্ধ করা যাচ্ছে স্যার আর ওটা কি রাখছেন? ফ্রেঞ্চ ফ্রাই। জি
আর এগুলো সব কাঁচা মাছ মাংস, কাঁচা মাছ মাছ মাংস। শুধু, আমাদের তো মাছের কোনো কাজ নেই। মাছ মাংসের মধ্যে কাঁচা মাছ মাংসের মধ্যে আপনি প্রসেস নন প্রসেস কুক নন কুক কুক একসাথে রাখা যাবে না। স্যার কুক করা কিছু নেই স্যার এখানে, স্যার কুকিং কিছু নেই। তো ফ্রেঞ্চ ফ্রাই এখানে রাখার দরকার কি? তো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই তো আর আপনি ওয়াশ করবেন না, এটা জাস্ট এইভাবে আপনি ফ্রাই করে ফেলবেন। জি। তো কাঁচা রক্তের সাথে ফ্রেঞ্চ ফ্রাই কি যায়? তো ওটা তো আলাদা প্যাকেট। আলাদা প্যাকেট এখানে এই বক্সে কেন থাকবে? যেখানে কাঁচা র মিট এন্ড ফিশ থাকবে সেখানে আর কিছু থাকবে না। এটা বাইর করুন তো, এটা মেয়াদ আছে। হ্যাঁ আমরা সব আপডেট। ওই আরো একটা কি এটা কি সবজি? 26 এভাবে একটা ফ্রিজে সব একসাথে রাখা যাবে না। কোনো প্রকার ওই যে টেক্সটাইল কালার রং কেমিক্যাল এগুলো ব্যবহার করেন না? চাপ তৈরি করেন না? চাপ জিল এগুলো? না স্যার এগুলো নেই। তো ওগুলো লাল হয় কি করে? চাপটা তৈরি করি না স্যার। চিলি সস স্যার, ওই যে যা আসে ওই সসে যা আসে ওইটা। এগুলো কি দিয়ে? এগুলো এটা মাস্টারপিস স্যার মাস্টার কোর্স স্যার। এটা কি মাস্টার ফেসে উৎপাদন মেয়াদ কই? স্যার আছে। কোথায় আছে? আমি তো এটা আমরা নিজেরা না তো স্যার, এটা স্যার কোম্পানি তো স্যার দেয়। এটা কি ব্যবহার করেন? এই যেটা এই কেওড়া জল কেন ব্যবহার করেন? জি স্যার। এটা কেন ব্যবহার করেন? স্যার ওটা হচ্ছে ওই ইসের, কি আমরা হচ্ছে শুক্রবারে পোলাও খাই তো, পোলার মধ্যে এটা দেন? স্ট্রবেরি জ্যাম, এটা কি খাবারে দেওয়ার কথা বলা আছে? ফ্লেভার আছে। না না, কেন ফ্লেভার দিবেন? মানুষ আমরা ফ্লেভার চাচ্ছে। আমরা নিজের আমরা স্ট্রবেরি স্টাফের খাবার এখানে কিছু রাখবেন না। আপনি বললে আমি বিশ্বাস করবো এটা স্টাফের খাবার? জি স্যার রেস্টাবেল। না, আপনি বললে তো হবে না। এটা আপনি ফুড এই যে ফ্লেভার এটা আপনার কলার মধ্যে দেন। এটা খেলে মানুষের গ্যাস হয় কারণে পেট ফুলে থাকে। এটা না, এটা কি কি গোলাপ জল আর কেওড়া জল নাকি? রোজ ওয়াটার স্যার। রোজ ওয়াটার কি এখানে কি খাবারে দেওয়ার জন্য লেখা আছে? এটা কি ফুড অ্যাডিটিভস? হ্যাঁ লেখা আছে কোথাও এটা খাবারে ব্যবহারের জন্য? লেখা তো আমাকে কোথাও দেখাতে পারবেন? নাই আছে। আর এটা উৎপাদন করে কে? কোনো অ্যাড্রেস নেই। দেখেন নাহিদ কোম্পানি ওয়ার্কস লিমিটেড বিডি, এটা অ্যাড্রেস উৎপাদক তরফের। এটা কি কোনো অ্যাড্রেস হয়? এখানে খুঁজে পাওয়া যাবে কাউকে? তাহলে এটা কি সঠিক? উৎপাদনকারী তো সঠিক না। এগুলা এই যে কোনো প্রকার অনুমোদিত রং কেমিক্যাল ফ্লেভার এগুলো ব্যবহার করবে না। ঠিক আছে। অনুমোদিত কোনো কিছুই ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর আছে কেওড়া জল আছে? না না, এটা স্যার ওই যে একটাই আমাদের। এই এর নিচে কি রাখছে? স্ট্রবেরি তো মানে মাছ। সবই স্টাফে, তাহলে কোনো গেস্টের কোনো খাবার নেই? আচ্ছা, স্টাফে খাক আর যে খাক, এটা আপনি যেখানে রেখেছেন এখানে তো ধুলাবালি ডাস্ট পড়বে। এটা পায়ের সাথে লাগে না? এই যে হাঁটার সময় তো পায়ের থেকে ধুলাবালি মানে পড়বে। এই জায়গায় ভাই তারপর তেলের আপনি বললে হবে? আমি তো এখানে নিচে দেখলাম। তর্ক করেন কেন? যেটা সত্য, যেটা দেখেছেন ওটা বলেন, ওটা স্বীকার করেন না কেন? আপনার ভুলটা যদি না বুঝেন, না স্বীকার করেন, আপনাকে কখনোই সংশোধন করা যাবে না। যাবে? একদিন এইটা ইউজ করি, একদিন ওইটা ইউজ করি, একদিন এটা শুকাই। দেখেন আপনি এখানে কি রাখেন? চামচ রাখেন, তাই না? জি। এই চামচটা ব্যবহার করে রাখছেন কিছু? স্যার এগুলো ক্লিন করা তবে এইটা কখনোই ক্লিন হয় না। এটা আপনি কত ক্লিন করবেন? আমি ওটার কথা বলি না, এইটাকে কত ক্লিন করবেন? এটা ক্লিন হবে? আর এটা ফেলে দেন, এটা ফেলে দেন, নতুন কিনেন। 2 বছর পর্যন্ত আপনার কি সংশোধন? 2 বছর তো এরকম ছিল না কিছু স্যার, করতে পারেননি। তো এখন তো নতুন আবার রিডেকোরেশন করবো, এগুলো সব ছুটাই ফেলবো স্যার, এগুলো রাখবো না। তাহলে এক সপ্তাহ বন্ধ রাখি, এক সপ্তাহ বন্ধ করে এগুলো সুন্দর করে ক্লিন টিন করেন, ময়লা আবর্জনা পরিষ্কার করেন, এরপর চালু করেন। দিয়ে স্যার এগুলো। না, আপনি তো যে যে দেখেন ওই মাছ, স্যার আমি সব ক্লিন করবো, আপনার এখানে মাছে কিছুই থাকবে না স্যার, ক্লিন করে ফেলবো। আর এখানে তো সোশ্যাল মিশন হচ্ছে স্যার ওটা আপনি এখানে পর্দা দিয়ে ছোট ছোট রুম কামরা বানাই দিচ্ছেন। স্যার ওটা দেখা দেখি কিছু না, আমরা দেখতেছি, দেখবো কি? আর আমরাই তো দেখলাম না, সচক্ষে দেখতেছি। আর লেখা তো সব আজে বাজে ফালতু আজে বাজে বৃষ্টি লেখা বার্তা। স্যার ওগুলো হচ্ছে ওই রং দিয়ে রিমুভ করে দেবো। এই